দুই দফা ধ্বংসযজ্ঞ চালানোর পর অবশেষে গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল ছেড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইতোমধ্যেই হাসপাতালটির সব সরঞ্জাম ও সুবিধা ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো হাসপাতাল। এছাড়া হাসপাতাল প্রাঙ্গণে পাওয়া যাওয়া গণকবর থেকে অন্তত ২০০টি মৃতদেহ উদ্ধার করেছে দেশটির জরুরি বিভাগ। হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া চিকিৎসাকর্মীরা ইসরায়েলি বাহিনীর বর্বরতার বর্ণনা দিয়ে বলেন, তারা হাসপাতালের ভেতরে মানুষজনকে জড়ো করে হাত পিছমোড়া করে চোখ বেঁধে ফেলে এবং কোয়াডকপ্টার বা স্নাইপার দিয়ে তাদের গুলি করে হত্যা করে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। তাদের সবাইকে একটি কবরে সমাধিস্থ করা হয়েছে। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে বলেছে, রোববার খান ইউনিস প্রদেশে বিভিন্ন বয়সের ২০০ জন শহীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দখলদার বাহিনী এদের মৃতদেহ জড়ো করে নাসের হাসপাতালে সম্মিলিতভাবে সমাধিস্থ করেছে। নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় আরও শহীদদের সন্ধান ও পুনরুদ্ধার অভিযান চলছে। ইসরায়েলি সামরিক বাহিনী প্রায় ২ সপ্তাহ আগে নাসের হাসপাতাল ছেড়ে যাওয়ার পর এই গণকবরের হদিস পাওয়া গেল। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে নাসের হাসপাতালই প্রথম নয় যেখানে এমন গণকবর পাওয়া গেছে। গত কয়েকদিনে আল শিফা হাসপাতালেও মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। ২ মাস আগে কামাল আদওয়ান হাসপাতালে আরও লাশ পাওয়া যায়। ইসরায়েলি সেনাবাহিনী তাদের অপরাধ একের পর এক মাটি চাপা দিয়ে চলেছে। এদিকে গত শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলের বিমান হামলায় এক গর্ভবতী নারী ও ৬ শিশুসহ ১৬ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহত নারীর অনাগত সন্তানকে বাঁচাতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। এছাড়া নূর শামস শরণার্থী শিবিরে হামলাকালে ১৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুসের দক্ষিণে সহিংসতায় আহত ফিলিস্তিনিদের কাছে পৌঁছানোর চেষ্টা করা এক অ্যাম্বুলেন্স চালককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।